আমি এই সর্বপ্রথম তরমুজ চাষ করি, গ্রীষ্মকালীন তরমুজ। এটা জাতের নাম ব্ল্যাকবেরি। তো এই জাতটা আমাকে আইডিএফ থেকে দেওয়া হয়। তো এই জাতটা করতে যেয়ে আমার প্রায় খরচ 20,000 টাকার মতো খরচ হয়েছে। কিন্তু এখানে যে তরমুজ আছে, আশা করি আমি 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো তরমুজ বিক্রি করতে পারবো। তো আমার এই চাষ দেখে আমার আশেপাশে কৃষকরা অনেক খুশি। আশা করি এই চাষ সামনের দিকে আরও বাড়বে, সবাই করার আগ্রহ আছে। সর্বোপরি এখানে আমার কৃষক আব্দুর রব ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় এখানে 20% ব্ল্যাকবেরি তরমুজ আবাদ করেছে। শুরু থেকে এই পর্যন্ত যতটুকু তার পোকামাকড় এবং বিভিন্ন রোগবালাইয়ের আক্রমণ হয়েছে, ওগুলো নিয়ে আমি এই পর্যন্ত দেখাশোনা করে যাচ্ছি। চারা অবস্থায় তরমুজের কিছু রেড পাম্পকিন বিটলের আক্রমণ ছিল। যখন আর একটু বড় হয়েছে, ওখানে ছিল হালকা পরিমাণে কিছু আপনার কাটি পোকা। তারপরে এই রেমালের আক্রমণ, এই যে প্রাদুর্ভাবে এই গাছে কিছু হালকা আপনার ছত্রাকের আক্রমণ হয়েছে। ওটার জন্য আমি প্রতি 2 দিন অন্তর 3 দিন অন্তর এসে আব্দুর রব সাহেবকে জৈব বালাইনাশক স্প্রে করার জন্য বারবার আমি পরামর্শ দিয়ে গেছি। বর্তমানে এগুলো ব্যবহার করার ফলে ফসলের অবস্থা খুবই সন্তোষজনক, কৃষকও খুশি, আশেপাশের লোকজন এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে এখন বর্তমানে আসতেছে। আমরা আইডিএফের তরফ থেকে তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি, সেই সাথে আর্থিকও আমরা কিছু সহায়তা করছি। ভবিষ্যতে কৃষকরা করতে আগ্রহী থাকলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা উপজেলার এই প্রথমবারের মতো ব্ল্যাকবেরি জাতের তরমুজ চাষ করা হয়েছে। এই জাতের তরমুজের ফলন কিন্তু খুবই ভালো। আপনার পাহাড়ের আগে বিশেষ করে মাটিরাঙ্গাতে এই জাতের তরমুজ চাষ হয়নি। এই জাতের নাম হলো ব্ল্যাকবেরি তরমুজ জাত। আমরা দেখেছি যে একই জমিতে, অর্থাৎ এখানে দেখেন 20 শতক জমি আছে, এখানে প্রায় 700 তরমুজ কিন্তু আছে। যেটা যদি পাশাপাশি এই পাশের মাঠটা চিন্তা করেন, এখানে কিন্তু 20 শতক জমিতে যদি ধান করে, সে সর্বোচ্চ হয়তো 15 মণ ধান পাবে। 15 মণ ধানের বাজার মূল্য হিসেবে বলে 15,000 টাকা। আর সেই 20 শতক জমিতে মাত্র 60 থেকে 70 দিনের মধ্যে 20,000 টাকা খরচ করে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা কিন্তু লাভ করতে পারবে। এই যে লাভজনক ফসল, এর মাধ্যমেই কিন্তু দেশের উন্নয়ন হবে বা কৃষকের উন্নয়ন হবে। কারণ আমার যদি শুধুমাত্র ধান, গম বা মাঠ ফসল করি, সবজি বা ফল জাতীয় ফসল না করি, তাহলে কিন্তু কৃষক লাভবান হওয়ার সুযোগ কম থাকবে বা লাভজনক হবে না। তো সেক্ষেত্রে মাঠ ফসলের পাশাপাশি যদি এরকম তরমুজ বা টমেটো বা সিম, যেগুলো উচ্চমূল্যের ফসল, এগুলো যদি করতে পারে, কৃষক বেশি লাভবান হবে। আর এখানে আরেকটা প্রযুক্তি আপনারা দেখতে পাচ্ছেন যে মালচিং, পলিথিন মালচিং। এই পলিথিন মালচিং যদি করে তাহলে কৃষক কিন্তু আরেকটু বেশি লাভ হয়। কারণ এখানে কিন্তু আগাছা পরিষ্কার করা এবং পাশাপাশি রোগ জীবাণু এবং পোকামাকড়ের আক্রমণটা কিন্তু কম হয়। ওটা হচ্ছে আপনার এইভাবে যদি এখান থেকে শুরু করে এখানে ওনার বেবি জুদা, বেরি জুদা, বেরি আলাদা। আরে হে, ওখান থেকে কেউ আসছে আইডিএফ থেকে? এটা শুধু ওই যে ওই রেমালের নিলে ভালো হইতো আর কি। ডাকেন, ফোন দিছি। বৃষ্টির ক্ষতি না করতো, তাহলে আমার প্রায় 80 থেকে 90 টাকা করে বিক্রি আসতো। তো যদি কেজি সর্বনিম্ন 60 টাকা কেজি হইলো, তো মনে করেন একটা 2 কেজি 120 টাকাই। বৃষ্টির ক্ষতি না করতো, তাহলে আমার প্রায় 80 থেকে 90 টাকা করে বিক্রি আসতো। তো মনে করেন
ওষুধ দেরি হয়েছে। এটা শুধু ওই যে ওই রেমালের ওখান থেকে কেউ আসছে আইডিএফ থেকে? কিছু কিছু 2 কেজির উপরে আছে, এভারেজে 2.5 কেজি ধরেন, 2 কেজির উপরে তো বাদ দিয়েছে। না এটা খাইতে যায় ফাটা ফাটা দাগ।